আসসালামু আলাইকুম। শাহিন হ্যান্ডরাইটিং এর পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সঙ্গে আছি আমি মোহাম্মদ শাহিন স্যার। সকল বাচ্চাদের পাশে সকলের অভিভাবক যেন থাকে এ প্রত্যাশা করি। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা বা প্রশ্ন করেন যে স্যার, আমার সন্তানটা আগে খুব ভালো পড়ালেখা করতো, এখন বর্তমানে পড়ালেখা করে না। আর যার কারণে তার রেজাল্ট দিনে দিনেই অধঃপতনের দিকে যাচ্ছে। আগে তার রোল ছিল ১, এখন তার রোল চলে গেছে ২০-এ, ১৫ বা ২৫-এ বা ৩০-এ। এখন আমি কি করতে পারি স্যার? আমার সন্তান কোনো ক্রমেই পড়ালেখায় মন বসছে না। তাদের আমি ২-১ টি আমার ব্যক্তিগত মতামত এবং আমার যেসব স্টুডেন্ট আছে তাদের সেই গার্জিয়ানদের ২-১ টি তাদের ২-১ টি তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আপনার সন্তান পড়ে না, তার একমাত্রই কারণ হচ্ছে আপনার সন্তানকে পর্যাপ্ত পরিমাণে ঘুম ঘুম ঘুমের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আপনার সন্তানকে দুপুরবেলা অবশ্যই একটা ঘুম দিতে হবে। অর্থাৎ সেটা কিভাবে করবেন সে দায়িত্ব আপনার। অর্থাৎ সন্তান যাতে ঘুমোয় সে দায়িত্ব আপনার নিতে হবে। অর্থাৎ প্রয়োজন হলে আপনি তার সঙ্গে ঘুমোতে হবে। এরকম ১ দিন, ১০ দিন, ৫ দিন যখন ঘুমোবেন আপনি তখন আপনার সন্তান কিন্তু ঘুমিয়ে যাবে। আর আপনারা জানেন যে আপনার সন্তান যদি সে নির্দিষ্ট পরিমাণে ঘুম দেয়, পর্যাপ্ত পরিমাণে ঘুম দেয়, তাহলে ব্রেনের যে সেল আছে এই সেলটার কার্যক্ষমতা বেড়ে যায়। ব্রেনের যে কোষ আছে এই কোষের কার্যক্ষমতা বেড়ে যায় এবং তখন আপনি তাকে পড়তে বসলে সে অনায়াসে অল্প কয়েক মিনিটের ভিতরে দেখবেন বড় একটা জিনিস মুখস্থ করে দিচ্ছে। অর্থাৎ ব্রেনের তীক্ষ্ণতা, শার্প, এটা স্থায়িত্ব এটা বৃদ্ধি পায়। তো পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করতে হবে। সাথে, সাথে আরেকটা বিষয় হচ্ছে যে অনেক গার্ডিয়ান আছে তারা মনে করে যে আমার ছাত্র একটানা পড়লেই মনে হয় ভালো কিছু করবে। ১০ ঘন্টা, ২০ ঘন্টা, ২৫ ঘন্টা করলেই কিন্তু ভালো কিছু করবে। না, এটা কোনো বিষয় না। মেইন বিষয় হচ্ছে যে আপনার সন্তান যেটুকুই পড়ছে সে ২ ঘন্টা হোক, ৫ ঘন্টা হোক, যেটুকুই পড়ছে সে ক্লিয়ার সুন্দরভাবে বুঝে, বুঝে পড়ছে না। বুঝে, বুঝে পড়তে হবে। সে সুন্দর করে বুঝে, বুঝে পড়তেছে না, এটা আপনার খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনার সন্তানকে সবসময় আপনি দেখবেন যে উম ২০ মিনিট বা ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা পর, পর আপনি আপনার সন্তানকে একটু রেস্ট দিবেন। তাকে প্রয়োজনে আপনি একটু কষ্ট করে কিছু খেতে দিবেন। তাকে বলবেন যে, "তুমি একটু হেঁটে আসো।" বলবেন যে, একটু পানি খেয়ে নাও।" ঠিক আছে? এরকম একটা রেস্টের ভিতরে রাখবেন। অর্থাৎ আপনি ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা পর, পর যদি আপনি ১৫ মিনিটের একটা রেস্ট দেন, ঠিক আছে? তাহলে আপনার সন্তান যখনই পরবর্তীতে পড়তে আসবে, তখনই তার পড়ায় মন বসবে এবং ব্রেনের তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে এবং ফলশ্রুতিতে আপনার সন্তান অবশ্যই পড়ালেখা করবে এবং সে পড়াটা অবশ্যই মুখস্থ হবে। ৩ নাম্বার যে প্রেক্ষাপট যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আপনার সন্তানকে নির্দিষ্ট সময়ে অর্থাৎ প্রত্যেকদিন বিকেল বেলায় একটি একটি অঙ্গনে নিয়ে যেতে হবে। সেটা হোক আপনি খোলা মাঠে বা সেটা হোক কোনো খেলার মাঠে। যেখানে সে ওই টাইমটা এনজয় করবে। এনজয় করার যে সময়টা, ওই সময়টা আপনি তাকে দিতে হবে। অর্থাৎ আপনি তাকে ফুটবল খেলাতে পারেন, আপনি তাকে ক্রিকেট খেলাতে পারেন, আপনি তাকে ভলিবল খেলাতে পারেন, আপনি তাকে নিয়ে মাঠে যেতে পারেন, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখাইতে পারেন। এরকম সুন্দর, সুন্দর পরিবেশে আপনি তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারেন। বিভিন্ন শিশু পার্কে, বিভিন্ন পার্কে, ভালো, ভালো দর্শনীয় স্থানে আপনি ঘুরতে নিয়ে যেতে পারেন। তাহলে দেখবেন যে আপনার সন্তান ব্রেনের একটা তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে। আপনার সন্তান মনে একটা ইমেজ আসবে। আপনার সন্তানের মনে প্রফুল্লতা জেগে উঠবে। তখনই দেখবেন আপনার সন্তান পড়তে বইছে এবং আপনার সন্তান পড়লে মুখস্থ হবে। ৪ নাম্বার পয়েন্টে আমি যেটা আপনাদের মাঝে শেয়ার করব, সেটা হচ্ছে কেয়ারিং করতে হবে। অর্থাৎ আপনার সন্তানকে যদি পর্যাপ্ত পরিমাণে যত্ন নেন, কেয়ারিং করেন, চোখে, চোখে রাখেন তাহলে আপনার সন্তান অবশ্যই ভালো কিছু করবে। কারণ এখন যে পরিবেশ, এই পরিবেশটা খুবই খারাপ। এই পরিবেশে যখন আপনি কেয়ারিং করবেন না, আপনার সন্তানকে চোখে, চোখে বা কাছাকাছি রাখবেন না, তখন দেখবেন আপনার সন্তান অন্য কোনো দুষ্টু ছেলের পাল্লায় পড়ে, দুষ্টু চক্রের পাল্লায় পড়ে সে কিন্তু বিগড়িয়ে যাচ্ছে। অর্থাৎ আগে সে ভালো রেজাল্ট করত, এখন সে বর্তমানে ওই বিভিন্ন ধরনের নেশা, গেমের নেশা, বিভিন্ন ধরনের ঘোরার নেশা, বিভিন্ন ধরনের নেশাদার দ্রব্য প্রতি আকর্ষণ, এইগুলো কিন্তু জড়ায় যাবে। তাহলে কিন্তু আপনি যে কষ্ট করতেছেন সেটা আপনার কিন্তু আর সেই কষ্টর কোনো দাম থাকলো না। অর্থাৎ আপনার ছেলের বিনির্মাণের জন্য, আপনার ছেলের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য অবশ্যই আপনাকে করতে হবে। আপনাকে দায়িত্বশীল হতে হবে। আপনার সন্তানকে চোখে, চোখে রাখতে হবে। ব্যাস এতটুকুই।